হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সল্টলেকের ঠাকুর দেখতে। চলুন আপনাদের সাথে প্যান্ডেলগুলো চট করে শেয়ার করে নিই। কিন্তু তার আগে থাকবে সল্টলেকের কিছু লাইটিং, যেগুলি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়েছি। চলুন বন্ধুরা, এবারে কয়েকটি প্যান্ডেল ঘুরে দেখা যাক সল্টলেকের। এই প্যান্ডেলটি বাঁশের ওপরে লাল কাপড় মুড়িয়ে অসাধারণ ডিজাইন করেছে এবং এই প্যান্ডেলটি হরেক রকম কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের মূর্তিটি অসাধারণ। সল্টলেকের এই প্যান্ডেলটিতে ঢুকলে মনে হবে গোটা দুবাই যেন ঘুরে এলাম। এখানে বুর্জ খলিফা থেকে শুরু করে আরো অন্যান্য বিল্ডিং এর দেখা আমরা পাবো। আমরা তো দেখবই, সাথে ঘুরে দেখাবো আপনাদেরও। এই প্যান্ডেলটি ভীষণ ভিড় হয়েছিল। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এই প্যান্ডেলটিতে ঢুকতে পেরেছিলাম। যা ধাক্কাধাক্কি ভিড়, তার মধ্যে যতটা পেরেছি এই প্যান্ডেলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই হলো এনাদের মাতৃ প্রতিমা। আমরা চলে এসেছিলাম সল্টলেক থেকে হিমুর হেসেলে ডিনার করতে, কিন্তু যেটি কোয়ান্টিটিতে অনেকটাই কম ছিল, যেটা আমাদের আনএক্সপেক্টেড ছিল। কিন্তু কম থাকা সত্ত্বেও দাম অনেকটা বেশি ছিল, তাই আমরা ডিনারে স্যাটিসফাইড হইনি। তবে যাই হোক, পুজো বলে কথা, রাগ করে আর কি করব। যাই হোক, ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখতে। এই 5 দিনে একটা সেকেন্ডও মিস করা যাবে না, তাই আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে লেট নাইট অবধি। চলুন প্যান্ডেলগুলো আপনাদের সাথে
শেয়ার করে দিই। এই লাল রঙের প্যান্ডেলটি যখন দেখছিলাম তখন প্রায় মধ্যরাত হয়ে গেছে, কিন্তু তাও মানুষের ভিড় কম নয়। এই প্যান্ডেলটি এবং মাতৃ প্রতিমাটি ভীষণ সুন্দর করেছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলে এলাম আরো একটি সুন্দর প্যান্ডেল দেখতে। দেখুন আশেপাশটা কত সুন্দর ডিজাইন করেছে এবং যে লোকটি গাড়ি টানছে সেই প্রতিমাগুলো বা স্ট্যাচুগুলো কত সুন্দর করেছে। চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। আর এই হলো এনাদের মাতৃ প্রতিমা। ঘুরতে ঘুরতে দেখা মিলল আরো একটি অসাধারণ প্যান্ডেলের, তাই গাড়িটিকে পার্কিং করে চলে এলাম এই প্যান্ডেলটিকেও দেখতে। এই হলো এনাদের মাতৃ প্রতিমা।
এই হাতে টানা রিক্সাটি দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল আমি আমার বাবা মা যখন এই হাতে টানা রিক্সায় চড়ে কোনো একটা জায়গা থেকে ফিরতাম, কিন্তু এইগুলি সবই এখন অতীত, দেখা যায় না বলতে গেলে। তবে এইটি পুরনো কলকাতার ঐতিহ্য, তাই এই প্যান্ডেলটি দেখতে আমার ভীষণই ভালো লাগলো। কারা কারা এরকম হাতে টানা রিক্সা ছোটবেলায় চড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই হলো এনাদের মাতৃ প্রতিমা। দেখুন অপরূপ সুন্দর এই মাতৃ প্রতিমাটি। ঘুরতে ঘুরতে চলে এলাম আরো একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটি ভীষণই ভালো লেগেছে আমাদের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এই হলো এনাদের মাতৃ প্রতিমাটি। এইবারে চলে এলাম সল্টলেক থেকে বেরিয়ে নিউ টাউন সার্বজনীনের প্যান্ডেলটি দেখতে। এই প্যান্ডেলটি ভীষণই সুন্দর করেছে এবং তার জন্য রাত 2:30টার সময়ও ভীষণ ভিড় হয়েছিল। তো যাই হোক, সুন্দর প্যান্ডেল আর আমরা দেখবো না তা কি হয়? তাই মোটামুটি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও আমরা এই প্যান্ডেলটি অবশেষে দেখেই নিলাম।
ঘাসের ওপরে অসংখ্য শিউলি ফুল ছড়িয়ে আছে, যেটি দেখতে ভীষণই সুন্দর লাগছিল। সাথে রয়েছিল মায়ের পাদুকা। আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্যান্ডেলগুলি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি মূলত আমরা এই ব্লগে সল্টলেকের প্যান্ডেলগুলি এবং নিউ টাউন সার্বজনীনের যে প্যান্ডেলটি করেছিল সেইটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে চলুন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য।